এটি বিশ্বের একমাত্র স্থান যেখানে বানররা গোসল করতে ভিড় জমায়। শীতকালীন ভারী তুষারপাতের কারণে বছরের প্রায় 4 মাস পুরো এই এলাকা শুভ্র তুষারের চাদরে ঢাকা থাকে। আর এখানেই দেখা মেলে জাপানের বিখ্যাত স্নো মাঙ্কি বা তুষার বানরদের। জাপানের উত্তরাঞ্চলীয় হোংশু দ্বীপের ইয়োকোয়াইয়ে নদীর উপত্যকায় একটি বিশেষ জায়গার নাম নরক উপত্যকা। জাপানি ভাষায় যাকে বলা হয় জিগোকুদানি, কারণ এটি বেশ খাড়া। চারপাশে শ্বেতশুভ্র বরফে আচ্ছাদিত থাকলেও এরই মাঝে রয়েছে বেশ কিছু উষ্ণ জলধারা, যার ছোট ছোট ফাটল বেয়ে উঠছে জলীয় বাষ্প। একই স্থানে এমন প্রাকৃতিক বৈপরীত্য সবচেয়ে বেশি উপভোগ করে স্থানীয় তুষার বানর। ঠান্ডা থেকে রেহাই পেতে গরম পানিতে গা এলিয়ে বসে থাকে তারা, আর তা দেখেই যেন শান্তি পর্যটকদের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই নরক উপত্যকা বা জিগোকুদানি আবার খাড়া পর্বতমালা আর ভয়ঙ্কর ঠান্ডা জঙ্গলে ঘেরা। শীতকালীন ভারী তুষারপাতের কারণে বছরের প্রায় 4 মাস পুরো এলাকা শুভ্র তুষারের চাদরে ঢাকা থাকে। জিগোকুদানি উপত্যকাটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 850 মিটার উচ্চতায়। চরম ভাবাপন্ন বৈরী এই পরিবেশই যেন বানরদের জন্য স্বর্গ। জাপানের এই সব বানরের খ্যাতি আসলে তাদের লাল মুখের জন্য। লেজও তাদের ছোট। জাপানি ভাষায় বানরকে সারু বলা হয়। এই প্রজাতির বানরদের নারী পুরুষ উভয় লিঙ্গের মধ্যেই থাকে দল নেতা, সবাই তাদের মান্য করে। স্নো মাঙ্কিদের জন্যই এখন পর্যটক সমৃদ্ধ এই এলাকা। পর্যটকদের সামনেই বানরগুলো মহা আনন্দে গরম পানিতে গা ডুবিয়ে বসে থাকে। একে অপরের গা আছড়েও দেয় তারা। বানরের কার্যক্রম আর তাদের গোসল করার ধরন দেখেই মজা পান নানা বয়সী পর্যটক। এত এত মানুষ দেখেও বানরগুলো যেন বেশ অভ্যস্ত। বনের মধ্যে এই প্রাণীদের এত কাছাকাছি হতে পারাটা সত্যিই অনন্য। আমি সত্যি হতবাক যে তারা আমাদের ভয় পায় না। তারা তাদের কাজকর্মে আমাদেরকে উপেক্ষা করছে। এমনটা সত্যি দুর্দান্ত ব্যাপার। এটা দেখতে খুবই মজার। প্রাকৃতিক পরিবেশে তাদের দেখতে পেয়ে ভালো লাগছে। তারা একসাথে খেলা করছে। আমি জানি যে প্রাণী সংরক্ষণের দুর্দান্ত উপায় রয়েছে, তবে বাচ্চাদের জন্য প্রাণী দর্শন অনেক চমৎকার। জিগোকুদানি মাঙ্কি পার্ক 1964 সালে প্রতিষ্ঠিত। সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই এলাকা থাকে বরফে ঢাকা। এ সময় স্নো মাঙ্কিরা গরম পানির ওম নিতে আসে। বর্তমানে এখানে বাস করে প্রায় 200 বানর। তাদের উপভোগ করতে পায়ে হেঁটে পাড়ি জমাতে হয় 2 কিলোমিটার দীর্ঘ জঙ্গল আর বরফে ঢাকা খাড়া ও সরু পথ। সানজিদা রহমান, কালবেলা।